সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তোমাদের যাদের থার্ড সেমিস্টারে মেজর এডুকেশন বিষয়টি রয়েছে তোমরা জানোই, তোমাদের পরীক্ষা চলেই এসেছে। ডিসেম্বরের 4 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তোমাদের মেজর অর্থাৎ অনার্সের পেপারের সংখ্যা 3টি, সাথে একটি আবার সেক পেপার রয়েছে, সাথে সাথে বাকি মাইনর এইসি তো রয়েছেই। তো এই এতগুলো সাবজেক্টে তোমাদের পরীক্ষা, এখনও অনেকে পড়াশোনা শুরু করনি। তো তোমরা যারা আমাদের সেন্টারে এখনও নোটপত্র নেওনি, ভাবছো নোটপত্র নিবে, আমাদের সমস্ত নোটপত্র দেওয়া শুরু হয়ে গিয়েছে। তোমরা অতি সত্বর যোগাযোগ করে নোটসপত্রগুলো নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দাও। তোমরা জানো বিগত বৎসরে আমাদের যে প্রশ্ন বা সাজেশন 100% কমন এসে থাকে। তো আজকে আমরা মেজর পেপার 5 যে রয়েছে তোমাদের, সেই মেজর পেপার 5 নিয়ে আমি আলোচনা করছি। দেখো, মেজর পেপার 5-এ অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু আমি খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের আলোচনা করছি। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে যাও, আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তো সর্বপ্রথম আমরা দেখো তোমাদের মেনলি কি রয়েছে, ব্রাহ্মণ বৌদ্ধ মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা যে রয়েছে এবং মহিলা এবং তোমার হচ্ছে ভোকেশনাল শিক্ষা যে রয়েছে, সেই বিষয়টার উপর আমাদের এই সিলেবাসটা রয়েছে। তাহলে সর্বপ্রথম আমরা পড়ব যে ব্রাহ্মণ শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিখন পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, এই যে বিষয়টা প্রশ্নটি, এটি খুব ভালো করে পড়ো। দেখো, ব্রাহ্মণ শিক্ষা, আমি আবার বলছি প্রশ্নটা, ব্রাহ্মণ শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি এইভাবে আসতে পারে বা ঘুরে আসতে পারে যে ব্রাহ্মণ শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিখন পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক সম্পর্কে আলোচনা করো। খুব ভালো করে এই প্রশ্নটা পড়বে। ব্রাহ্মণ শিক্ষা 2 নম্বরে তোমরা যে প্রশ্নটি দেখবে বৌদ্ধ শিক্ষা, 12 নম্বরের জন্য আমি প্রশ্ন বলছি, সেমভাবে প্রশ্নটি পড়বে বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা বৌদ্ধ শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিখন পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক সম্পর্কে আলোচনা করো, বা প্রাচীন ভারতীয় শিক্ষার ক্ষেত্রে ব্রাহ্মণ শিক্ষার অবদান আলোচনা করো। যাই দেখ না কেন তোমরা ওই প্রশ্নটাই লিখবে। আমরা তাহলে 2টা প্রশ্ন পেলাম, একটা ব্রাহ্মণ শিক্ষার বৈশিষ্ট্য, আরেকটা হচ্ছে বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য। খুব ভালো করে 2টা প্রশ্ন পড়বে। 3 নম্বরে তোমরা যে প্রশ্নটি পড়বে, ব্রাহ্মণ শিক্ষার সঙ্গে বৌদ্ধ শিক্ষার একটি তুলনামূলক আলোচনা। এই যে 3টা প্রশ্ন আমি বললাম, তোমাদের পরীক্ষা এখান থেকে আশা করছি 1টা কিংবা 2টো প্রশ্ন তোমাদের এখান থেকে পাবেই। এর পাশাপাশি 4 নম্বরে তোমরা একটি প্রশ্ন পড়বে, মধ্যযুগীয় শিক্ষার ক্ষেত্রে আকবরের অবদান আলোচনা করো। মধ্যযুগীয় শিক্ষার ক্ষেত্রে আকবরের অবদান আলোচনা করো। 4টা প্রশ্ন হলো। 5 নম্বর আমি বলবো যে প্রাচীন ভারতের যে শিক্ষা রয়েছে, প্রাচীন ভারতীয় শিক্ষার ক্ষেত্রে নবদ্বীপ, ঠিক আছে, তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা, এই 4টা আমাদের পড়তে হচ্ছে। এই 4টাই ভালো করে পড়ে যাও। নবদ্বীপ, বিক্রমশিলা, নালন্দা, তক্ষশিলা, এই 4টা যদি পড়ে যাও তোমরা দেখবে 12 নম্বরেও তো একটা পাবে, 6 নম্বরের প্রশ্নও একটা পাবে। এই জায়গায় একটু বলে দিচ্ছি যে তোমাদের হচ্ছে নবদ্বীপ যে রয়েছে, নবদ্বীপ আর তক্ষশিলা যে রয়েছে, এই দুটো কিন্তু ব্রাহ্মণ শিক্ষা। যদি বলে প্রশ্নতে যে প্রাচীন ভারতের একটি ব্রাহ্মণ শিক্ষা কেন্দ্র সম্পর্কে আলোচনা করো, তাহলে আমরা অবশ্যই লিখে দিতে পারবো নবদ্বীপ বা তক্ষশিলা। আর যদি বলে বৌদ্ধ শিক্ষা, তাহলে আমাদের হবে নালন্দা নয় বিক্রমশিলা। তাহলে এই 4টা প্রশ্ন আমরা এখান থেকে পড়ব। তারপরে তোমরা পড়বে এখান থেকে প্রাচীন ভারতের মহিলা শিক্ষা এবং মধ্যযুগের মহিলা শিক্ষা সম্বন্ধে আলোচনা করো। প্রাচীন ভারতের নারী শিক্ষা, মধ্যযুগের নারী শিক্ষা। এরপরে তোমরা আরেকটি প্রশ্ন দেখবে, প্রাচীন ভারতে এবং মধ্যযুগীয় ক্ষেত্রে প্রযুক্তি যে রয়েছে, ভোকেশনাল এডুকেশন, সেই ভোকেশনাল এডুকেশন। আমি কিন্তু এগুলো 12 আর 6 মিলে একসাথে প্রশ্নগুলো বললাম, এর বাইরে তোমাদের প্রশ্ন থাকবে না। দেখো, প্রাচীন ভারতের মহিলা শিক্ষা 6 আসতে পারে, মধ্যযুগের মহিলা শিক্ষা 6 আসতে পারে, নবদ্বীপ টিকা হিসাবে 6 আসতে পারে, তক্ষশিলা আসতে পারে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাও। মাদ্রাসা, মক্তব, এই প্রশ্নটাও তোমরা 6 জন্য পড়বে, এবং মধ্যযুগীয় শিক্ষার বৈশিষ্ট্য, এই প্রশ্নটা 6 জন্য পড়বে। ফতেপুর সিক্রি, এই প্রশ্নটা 6 জন্য পড়বে। এর বাইরে আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। 3 জন্য কি কি দেখবে তোমরা, এই যে বিষয়গুলো রয়েছে, যে বৌদ্ধ শিক্ষা শুরুর অনুষ্ঠান, ব্রাহ্মণ শিক্ষা শুরুর অনুষ্ঠান অর্থাৎ উপনয়ন, প্রবাজ্য, সমবর্তনা, ঠিক আছে, পরাবিদ্যা, অপরাবিদ্যা, এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে। বৌদ্ধ শিক্ষার 3টি বৈশিষ্ট্য লেখো, ব্রাহ্মণ শিক্ষার 3টি বৈশিষ্ট্য লেখো, মধ্যযুগীয় বা মুসলিম শিক্ষার 3টি বৈশিষ্ট্য লেখো, প্রাচীন ভারতের নারী শিক্ষা সম্বন্ধে লেখো, প্রাচীন ভারতের বৃত্তি শিক্ষা সম্বন্ধে লেখো,
তারপর টিকা হিসাবেও আসতে পারে, যেমন প্রথমেই বললাম নালন্দা কোথায় অবস্থিত, কে প্রতিষ্ঠা করেছিল, বিক্রমশিলা কে প্রতিষ্ঠা করেছিল, কোথায় অবস্থিত, এদের পাঠ্যক্রম কেমন ছিল। আমরা যদি বড় প্রশ্নগুলো তৈরি করে নিই, ছোট প্রশ্নগুলো আমরা ইজিলি করতে পারবো, তিনের জন্য আলাদাভাবে এই চ্যাপ্টার থেকে পড়ার প্রয়োজন হয় না। তাছাড়াও তোমরা উপনয়ন, প্রবাহ্য, সমবর্তনা, পরাবিদ্যা ও অপরাবিদ্যা এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে। প্রাচীন ভারতীয় শিক্ষার বৈশিষ্ট্য, মধ্যযুগীয় শিক্ষার বৈশিষ্ট্য। তাহলে আমি আবার একটু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করি, যে ব্রাহ্মণ শিক্ষা আমরা পড়বো, বৌদ্ধ শিক্ষা আমরা পড়বো, আকবরের অবদান আমরা পড়বো, মহিলা শিক্ষা পড়বো, প্রাচীন মধ্য, তারপরে হচ্ছে প্রযুক্তি যে বললাম আমি, যে প্রাচীন ও মধ্যযুগের সেই শিক্ষাটা পড়বো, নালন্দা, বিক্রমশিলা, নবদ্বীপ, তক্ষশিলা, মুসলিম যুগের শিক্ষা। বাস এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়ে যাও, আশা করি এর বাইরে তোমাদের একটা প্রশ্ন পড়বে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।